أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেহবৃন্দ, আমরা সূরা মুনাফিকুন এর আলোচনায় ছিলাম। এখানে দুটো আয়াতের দুটো অংশ আমরা হাইলাইট করেছি। একটি হলো সূরা মুনাফিকুনের ৭ নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আসমান জমিনের খাজানা আল্লাহর হাতে, কিন্তু মুনাফিকুনরা অনুধাবন করতে পারে না। কেন পারে না? এর কিছু কারণ আছে। কারণ মুনাফিকুনরা মনে করে যারা মুনাফিক, আল্লাহর হাতেই যে সব কিছু, এটা তারা অনুধাবন করবার ক্ষমতা তাদের নাই। তাদের তাওয়াজ্জু, তাদের সব কিছু দুনিয়া ওরিয়েন্টেড। তারা মনে করে যে না, দুনিয়ার মানুষ অনেক কিছু দিতে সক্ষম, অনেক কিছু করে দিতে সক্ষম। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের খাজানা এটা আল্লাহ। সবার কাছে আল্লাহ এই খাজানা খুলবেন। কিভাবে খাজানা খুলবে সে আলোচনা আসছে। এর পরের আয়াতে আল্লাহ বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। একটা হলো অনুধাবন করতে পারছেন, আর দ্বিতীয় আয়াতে বললেন সমস্ত ইজ্জত, আদব, সম্মান কার জন্য প্রকাশিত হবে? সর্বপ্রথম হলো আল্লাহ। আল্লাহর ইজ্জতে কোনো হানি হোক এটা মুমিনরা মানবে না। বা ইজ্জত প্রথমত আল্লাহর জন্য, দ্বিতীয়ত হলো ওয়ালির রাসূল, রাসূলের জন্য, তৃতীয়ত হলো ওয়ালিল মুমিনিন,
3 নম্বর হলো মুমিনদের জন্য হলো সকল ইহসান। এখন আমাদের কাছে মুমিন শব্দটা খুব কমন শব্দ। আমরা গান কবিতায় শোনো মুমিন মুসলমানও না, মুমিন মুসলমান আমরা এর মধ্যে কোনো পার্থক্য করতে পারি না, বা আমরা এর মধ্যে পার্থক্য খুঁজে পাই না। পার্থক্য থাকলেও কতটুকু পার্থক্য সেটা আমরা অনুধাবন করতে পারছি না। পবিত্র কোরআনে আল্লাহর যে অ্যাড্রেস, আল্লাহ কয়েকভাবে মানুষকে আহ্বান করেছেন। কোথাও আল্লাহ ইনসানের ব্যাপারে বলেছেন, কোথাও মানুষকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, মানব মণ্ডলীকে আল্লাহ অ্যাড্রেস করেছেন। কোথাও মুমিনদেরকে অ্যাড্রেস করেছেন, মুসলিমদেরকে অ্যাড্রেস করেছেন, মুত্তাকিদেরকে অ্যাড্রেস করেছেন, মুহসিনদেরকে অ্যাড্রেস করেছেন, মুখবিতিনদেরকে অ্যাড্রেস করেছেন। প্রত্যেকটা আলাদা আলাদা পর্যায়ে এবং আলাদা আলাদা স্তর আছে। আমরা প্রথমত দুটো স্টেজ, একটি হলো মুসলিম আর একটি হলো মুমিন। এখন প্রশ্ন দাঁড়ায়, আমরা কোন স্টেজটাকে আগে আনব? কে মুসলিম আর কে মুমিন? মুমিন আগে না মুসলিম আগে? এটা নিয়ে কিন্তু অনেক মত, অনেক কিছু আছে। খুব সহজে আমরা জিনিসটা ধরতে পারবো হাদিসে জিব্রাইল। হাদিসে জিব্রাইল, জিব্রাইলে আমিন আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করতে আসলেন। 3টা প্রশ্ন করলেন আল্লাহ নবীকে। প্রথম প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইসলাম কি? ইসলাম থেকে মুসলিম হয়। ইসলাম কি? আল্লাহ নবী শরীয়তের আমলের তালকিনের কথা বললেন, যে শরীয়তের এই আমলগুলো হচ্ছে ইসলাম। ডিটেল আলোচনায় যাচ্ছি না, সংক্ষিপ্ত আলোচনা। বললেন এই হলো ইসলাম। দ্বিতীয় প্রশ্ন করলেন মাল ঈমান, ঈমান কি? একটু ডিপে গেলেন, বললেন এই কাজগুলো হলো ঈমান। 3 নম্বরে গিয়ে জিজ্ঞাসা করলেন মাল ইহসান, ইহসান কি? আমরা তো ইহসানের অর্থ করি মানুষের প্রতি দয়া। আল্লাহ নবী বললেন আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে আল্লাহর ইবাদত করা যেন তুমি তাকে দেখছো। যদি তুমি আল্লাহকে না দেখে থাকো, এই বিশ্বাস তোমার ভেতরে সুবিন্যস্ত হওয়া, আল্লাহ তোমাকে দেখছেন। তার মানে শরীয়ত, মারেফত এবং হাকিকতের 3টা পর্যায় স্পষ্টভাবে বর্ণনা করে দিলেন। এজন্য তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই হাদিসের শরহ যখন লেখা হয়েছে তখন হাদিস শরাগণ বলেছেন ওয়া আলাইকুম আন তাতলুবুল ইলমা আল ইলমাল ঈমান আল ইলমাল ইসলাম ওয়াল ইলমাল ঈমান ওয়াল ইলমাল ইহসান। পৃথিবীতে বহু জ্ঞান আছে, কিন্তু সব জ্ঞানের মধ্যে এই 3 প্রকার জ্ঞান অর্জন করা প্রত্যেক মুমিন মুসলমানের উপর ফরজ। উনি অনেক বড় ইঞ্জিনিয়ার, উনি ইঞ্জিনিয়ার বানায়, তাহলে এটা কি জ্ঞান না? এটা কি এলেম না? এবং উনি বিশ্ববিদ্যালয়ে উনি সিভিল ইঞ্জিনিয়ারিং শিখাচ্ছেন মানুষকে, এটা কি এলেম না? এই এলেম অর্জন করতে, ওনার পিএইচডি করতে ইন্ডিয়ায় গিয়ে ওনাকে পিএইচডি করে আসতে হয়েছে, তাহলে এটা কি এলেম না? এটা এলেম, কিন্তু এটা হলো মুস্তাহাব এলেম, নফল এলেম। এখন আপনি জোহরের 4 রাকাত নামাজ পড়েছেন, আগে পিছে যত নফল পড়বেন, ফরজ যখন আদায় হয়ে গেছে, নফল অতিরিক্ত হিসাবে, সওয়াব হিসাবে আল্লাহ লিখে দিবে। এখন ফরজ না পড়ে আপনি যতই নফল পড়েন, আল্লাহর ডান্ডা কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে।
ঠিক তেমনি আপনারা যে যত এলেন জ্ঞান আপনারা লব্ধ করেছেন সব হচ্ছে নফল আপনাদের জীবনে। আপনি চার্টার্ড অ্যাকাউন্টিং শিখেন অথবা ফার্মাসির জ্ঞান অর্জন করেন। আমাদের ফার্মাসিস্ট ঘুমাচ্ছে, আগে আসেন, আগে আসেন। ওই যে উনিও হেলান দিয়া আরামে হেলান দিয়েছেন, আগে আগে আসেন, আগে বসেন। তো যে জ্ঞানই অর্জন করেন না কেন, যখন আপনি এই 3 প্রকার জ্ঞান অর্জন করলেন, বাকি সমস্ত জ্ঞান আপনার জন্য মুস্তাহাব জ্ঞান হিসাবে কবুল হয়েছে। এজন্য মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি একজন মুর্শিদের হাতে বায়াতের মাধ্যমে আধ্যাত্মিকতার জ্ঞান আপনি অর্জন না করছেন, ততক্ষণ পর্যন্ত ঈমানের জ্ঞান আপনার হাসিল হবে না। যেই ব্যক্তির মধ্যে আধ্যাত্মিক কোনো জ্ঞান নাই, যে ব্যক্তির মধ্যে হালত নাই, যে ব্যক্তির মধ্যে ফায়েজ নাই, তাকে ঈমানদার বলা যাবে না। ঈমানদার শব্দটা এত ফেলনা শব্দ না। প্রমাণ, আল্লাহ পবিত্র কোরআনে একটা সূরাই নাজিল করেছেন, সূরা মুমিনুন। সূরা মুমিনুন আল্লাহ কি বলছেন? ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মারাত্মক কথা। আল্লাহ বলতেছে ক্বাদ আফলাহা। আফলাহা মানে কি? হ্যাঁ, সফল হয়ে গেছে। ক্বাদ আফলাহা মাজির সিগা, অতীতকালের সিগা। এটা ইয়াফলাহু না। আল্লাহ বলে নাই যে ইয়াফলাহুল মুমিনুন, মুমিনরা সফল হবে। সফল হবে না। যে ব্যক্তি মুমিন হয়েছে, ক্বাদ আফলাহা, ও সফল হয়ে গেছে, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। কিন্তু সফলতার সার্টিফিকেট সিমটমস কি? সিমটমস হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে যখন দাঁড়ায়, বন্দেগীতে যখন দাঁড়ায়, আল্লাহর প্রেমে তার অন্তর কি হয়? বিগলিত হয়ে যায়। কি মারাত্মক! আল্লাযীনা হুম আনিল লাওহি মুরিদুন, অনর্থক কাজ থেকে বিরত থাকে। এখন আপনার মধ্যে আধ্যাত্মিকতা না আসলে কি মুমিন কেমনে হবে? এজন্য ভেলায়েতের, দেখেন, ভেলায়েতের মাকাম অর্জনের জন্য সর্বপ্রথম ঈমান হওয়া, মুমিন হওয়া সর্বপ্রথম শর্ত। কেন? মুমিন যখন হয় একটা মানুষ কি হয়? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহ কি হন? ঈমানদারদের ওয়ালি হয়ে যান। আপনি যখন ঈমানের পথে হাঁটবেন, আল্লাহ বলতেছেন আল্লাহ মুমিনদের বন্ধু হয়ে যান। আর কি করেন? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারচ্ছন্নতা থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। কাজেই ভেলায়েত অর্জনের প্রথম শর্ত হলো আপনাকে মুমিন হতে হবে। আর আপনারা যদি মুমিনদেরকে ইজ্জত করতে না পারেন, কি ইজ্জত যদি করতে না পারেন, সম্মান যদি করতে না পারেন, আমরা আদবের কথা বলি, আজকে দেখবেন মানুষ আদবের কথা ভুলে গেছে। আদব নাই, কায়দা নাই, সমাজ থেকে উঠে গেছে। এটা আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী, শেষ জামানায়, আখিরি জামানায় এই অবস্থা ঘটবে। মানুষ মানুষকে সম্মান করবে না, ছোটরা বড়দেরকে সম্মান করবে না, বড়রা ছোটদেরকে স্নেহ করবে না, আদব কায়দা উঠে যাবে সমাজ থেকে। আমরা দেখতে পাচ্ছি। ইজ্জত। আর মনে রাখবেন,
এই আদব, এই আদব, এই যে খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের খাজানা, এই খাজানার 1 নম্বর চাবি হলো এই আদব। আপনি বলবেন হুজুর আমি বহু বেয়াদব মানুষ দেখছি, অনেক সম্মানের অধিকারী, অনেক টাকা পয়সার অধিকারী, আল্লাহ তাদেরকে কেন দিল? কেন দেখছেন না বহুত হেডমওয়ালা মানুষ, টাকা পয়সাওয়ালা মানুষ না, এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছে যা যাবর, ঘর থাকতেও ঘর নাই, বাড়ি থাকতেও বাড়ি নাই। কি আদব ছাড়া যদি অর্জন করেন ওই সম্পদ ধরে রাখতে পারবেন না, ওই সম্পদ আপনাকে শান্তি দিবে না, ওটার মধ্যে আপনি কোনো বরকত খুঁজে পাবেন না। এই জন্য মৌলানা রুমি বলতেছেন, আজ খোদা মি জুয়াম তৌফিক আদব বি আদব মাহরুম মাদাস লুৎফেরা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সুতরাং আপনাদেরকে বলি, আল্লাহর খাস রহমত যদি জীবনে পেতে চান, আল্লাহর একটা খাস রহমত, তার একটা নেক নজর আপনার জীবনকে মুহূর্তে পরিবর্তন করে দিতে পারে। মুহূর্তে পরিবর্তন করে দিতে পারে। আল্লাহর এক নেক নজর, এই নেক নজর যদি পেতে চান, আপনার চাইতে অর্থ, বলে, ধনে, জ্ঞানে যারা ছোট, কম, আগে আদব আপনি তাদের থেকে শুরু করেন, তাদেরকে ইজ্জত দেন, তাদেরকে সম্মান দেন, এই প্র্যাকটিস শুরু করেন আপনার জীবনে। আপনার ঘরে বড়লোক মেহমান আসলে আপনি এক আচরণ করেন, গরিব আসলে আপনি আরেক আচরণ করেন। সমাজে যারা গুন্ডা বদমাইশ তাদেরকে দেখলে লম্বা লম্বা সালাম দেন, আর আপনার বাপের বয়সে রিক্সাওয়ালাকে আপনি তুই করে সম্বোধন করেন। আদব, জীবনে আদব চর্চা করেন আপনি? আপনার চেয়ে বয়সে বড়, চোখ রাঙায় আপনি তাদের সাথে কথা বলেন, এত সোজা। আপনি ছোট মানুষকে আদব না করলে আপনার হুজুরকে আপনি আদব কিভাবে করবেন? ওলিয়া উলিয়াকে আদব কি করবেন সেটা তো পরের কথা। আদব শুরু করেন নিম্ন স্তর থেকে, আপনার জন্য আসমান জমিনের খাজানা খুলে যাবে। এত সহজ না। আল্লাহ মনে রাখবেন, খাজানা খুলে দিবেন। এক হলো অর্থ সম্পদের অধিকারী হওয়া, মনে রাখবেন। আরেক হচ্ছে অর্থ সম্পদের অধিকারী হওয়ার পরেও মনে প্রশান্তি থাকা, অন্তরে শান্তি থাকা, কি ইজ্জত সম্মান নিয়ে সমাজে টিকে থাকা। এটা আল্লাহর করম এবং রহমত ছাড়া সম্ভব না, এটা কোনো মানুষের। আর এটা আপনার অর্জিত হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি মানুষকে ইজ্জত করতে না পারবেন, সম্মান করতে না পারবেন। ইজ্জত সম্মান ছাড়া যদি এটা আপনার হস্তগত হয়, মনে রাখবেন এটার স্থায়িত্ব বেশি দিন হবে না, হবে না বেশি দিন। বড় জোর আপনি সম্পদ করে যেতে পারবেন, কিন্তু আপনার নেক্সট জেনারেশন ধ্বংস করে সে পথে নামবে সে, কারণ রহমত নাই, খোদাই শক্তির প্রভাব এটার উপর নাই। এই জন্য মারাত্মক ব্যাপার, এটা বিকল্প নাই। আল্লাহ বলেছেন, আল্লাহ যে সমাজে নিয়ম চালু করে রেখেছেন, কি ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, এটার ধারার পরিবর্তন হয় না কখন। আপনি কাজে ফাঁকি দিবেন, আপনি
মানুষের সম্পদ হরণ করবেন, অন্যায় করবেন, অত্যাচার করবেন, ফলাফল অবধারিত আপনার। এই ফলাফলের হাত থেকে আমাদেরকে বাঁচাবার, এই নিয়তির হাত থেকে বাঁচাবার কোনো উপায় নাই। আপনার কর্ম যেটা আপনি পৃথিবীতে রচনা করছেন, ফলাফল আপনাকে পেতেই হবে, বিকল্প নাই। বিকল্প নাই। কথায় কথায় মানুষকে গালি দেন, গায়ে হাত তুলেন, কিভাবে আশা করেন আল্লাহর রহমত আপনার সাথে থাকবে? কি প্র্যাকটিস নিচ থেকে শুরু না করলে উপরের দিকে যাবে না। বাসে ট্রেনে মুরব্বী লোক দাঁড়ায় থাকে, আপনি তার সামনে সুন্দর বসে আছেন, কয়দিন সম্মান করছেন? দুর্বলকে কয়দিন সহযোগিতা করেছেন আপনি? রহমত এমনি আসবে না আপনার উপর। রহমত চেয়ে নিতে হবে আল্লাহর থেকে। আপনার আচরণ অনুযায়ী আল্লাহ এমন রহমত আপনার উপর ঢেলে দিবে, কি দেখবেন রহমতের ধারা আর শেষ হচ্ছে না। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূল ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সুতরাং এই যে খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা অর্জন করার প্রথম শর্ত হলো ইজ্জত। যথাস্থানে ইজ্জত দিতে হবে। ইজ্জত দিতে হবে আপনাকে। দ্বিতীয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বান্দা, তুমি যাই কিছু করো আল্লাহর জিকির থেকে তোমাদের মাল, তোমাদের সন্তান সন্ততি, এগুলো যেন আল্লাহর স্মরণ, আল্লাহর ধ্যান, এই জায়গা থেকে যেন তোমাদেরকে কি করে ভুলিয়ে না দেয়, অমনোযোগী করে না দেয় আল্লাহর জিকির থেকে। পবিত্র কোরআনে আল্লাহ এই ব্যাপারে অনেকগুলো সতর্কবাণী দিয়েছেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরাইয়ে নিবে, আমি তার রুজি রিজিককে সংকীর্ণ করে দেব। কি? রুজি রিজিককে সংকীর্ণ করে দেব। কাজে রুজি রিজিক সংকীর্ণ হলে বুঝতে হবে আল্লাহর জিকির থেকে দূরে সরে যাওয়া হয়েছে। মানে দুনিয়ার সাথে আপনার ওরিয়েন্টেশন বেড়ে গেছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লব, না চতুর্থ শিল্প বিপ্লবের যুগে, এটা ফোর্থ শিল্প বিপ্লব চলতেছে। যে প্রতিযোগিতা পৃথিবীতে, অর্থের প্রতিযোগিতা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির।
আধিক্যের প্রতিযোগিতা তোমাদের মধ্যে প্রবল, আর এই প্রতিযোগিতা তোমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যাবে। এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে এসে আমাদের ঈমান আমলকে ঠিক রাখা মারাত্মক কঠিন কাজ। চায়নায় গিয়েছি, চায়না তো বিরাট ব্যবসা সফল দেশ, এখন অর্থনৈতিক খুব চাঙ্গে, খুব তুঙ্গে তাদের। চায়নার মানুষ জানে না তাদের কি ধর্ম, অধিকাংশ মানুষ। মুসলমান আছে ওখানে, জুমার দিন হলে গুয়াংজুতে আমাদের সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, ওখানে মানুষের লক্ষ লক্ষ মানুষ চলে আসে। আছে মুসলমান আছে, অন্য ধর্মের মানুষ আছে, কিন্তু মাচ পিপল, অধিকাংশ মানুষ জানে না তাদের ধর্ম কি। ওরা মনে করে ওদের ধর্মই হলো কাজ। কাজ ওরা ইনকাম করে, আর এই টাকা খাওয়া দাওয়া ঘোরাফেরা এগুলোর পেছনেই ব্যয় করে, শেষ। ধর্ম কর্ম আখেরাত কিছুই জানে না। আমাদের বাংলাদেশি এক ছেলে চাইনিজ মেয়ে বিয়ে করছে, তাকে ইসলামে কনভার্ট করেছে, করে বিয়ে করেছে, কিন্তু ইসলাম কি বা সে কিছুই জানে না। ছোটবেলা থেকে সেগুলো কোনো চর্চাই করেনি। আমার কাছে নিয়ে আসছিল কথা বলার জন্য। সে কিছুই জানে না যে কেন একজন স্রষ্টা থাকবে, কেন একজন স্রষ্টা মানতে হবে। সে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা তাহলে এই স্রষ্টাকে কে সৃষ্টি করবে, কেন আমাকে তাকে মানতে হবে? এগুলোর কোনো লজিক তার কাছে নাই। ছোটবেলা থেকে সে চর্চা করে নাই, জীবন তার এভাবেই কেটে গেছে, জানে না এর মানে কি। তার মানে কোথায় আল্লাহর জিকির, কোথায় সে, কোথায় কি? সাময়িক উন্নতি, সাময়িক প্রবৃদ্ধি, এর ফলাফল ভালো নয়। আজকে শিল্প বিপ্লবের কথা যেহেতু আসলো, বলি, দেখবেন আজকে বাংলাদেশে আমাদের বহির্শক্তি যারা আছে, কেউ চায় না বাংলাদেশে ইসলামিক কালচার ডেভেলপ করুক। ইসলামিক কালচার ডেভেলপ করুক এটা বহির্বিশ্বের কেউ চায় না। কোশ্চেন হলো ওয়াই, কেন? এখানে ইসলামিক কালচার ডেভেলপ করলে ওনাদের কি সমস্যা? আপনি বলতেই পারেন না। কেউ কেউ বলে ওই হুজুরা খালি এগুলা নিয়েই খালি করে থাকে। আসলে বহির্বিশ্বের কি কাজ এগুলা যে আমাদের ইসলামিক কালচার এখানে ডেভেলপ হতে দিবে না? বিরাট ব্যাপার আছে এখানে, কোটি কোটি টাকার বিজনেস আছে এখানে। আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ হলো আমাদের বোনেরা। বোনেরা এখন ধরেন, যেই ফ্যামিলির মেয়েরা পর্দা করে, যেই ফ্যামিলির মেয়েরা পর্দা করে আর যেই ফ্যামিলির মেয়েরা পর্দা করে না, যারা পর্দা করে না, খেয়াল করে দেখেন চুল পরিচর্যার পিছে তাদের মাসে কত টাকা খরচ হয়, খবর নেবেন। কেন? বহুত কিছু আছে এখানে। পার্লারে যেতে হয়, চুল কেউ কালার করে, কেউ স্ট্রেইট করে, বিভিন্ন প্রসাধনী চুলে মাখতে হয়। কেন? উনি চুল খুলে রাস্তায় নামবে, চুল দেখাইতে হবে মানুষকে। তো যখন দেখাইতে হচ্ছে ওটার পেছনে খরচ করতে হচ্ছে। যখন চেহারা দেখাইতে হচ্ছে, কি পার্লারে গিয়ে অনেক কিছু তাকে করতে হচ্ছে। এখন আমাদের দেশে এই যে প্রসাধনী যত কিছু আছে সব কোত্থেকে আসে? সব ইউরোপ থেকে আসে। যত বড় বড়, যত এই আপনি লিপস্টিক বলেন, এই আপনি মেকআপের যত কিছু বলেন, চুলের কালার বলেন, যা কিছু আছে সব সাপ্লাই আসে বিদেশ থেকে। আমাদের মেয়েরা যদি পর্দা করে, ইসলামিক কালচার যদি তারা ফলো করে, এগুলো সব বন্ধ হয়ে যাবে এখানে বাজার। তো আপনি কি শিল্প বিপ্লব করে কি ঘোড়ার ডিম কি করবেন আপনি?
কিনবে না তো কেউ, খরচ কমে যাচ্ছে। বিদেশি চ্যানেল, পৃথিবীর বহু দেশে বিদেশি চ্যানেল বন্ধ, আমরা বাংলাদেশে ঠিকই বিদেশি চ্যানেল চালায় রাখছি। তো বিদেশি চ্যানেল এসে কি হয়েছে, আমাদের বিয়ে শাদী হতো শাড়ি পরে, কি সুন্দর সিমসাম পরিবেশে একসময় বিয়ে হতো, এখন বিয়ে লেহেঙ্গা ছাড়া হয় না, লেহেঙ্গা ছাড়া হয় না। আমরা খুঁজে খুঁজে দেখি যে না, ওই চ্যানেলের মধ্যে কি কি দেখছি, কি ওই দেশের বিয়ে কিভাবে কিভাবে হয়, এগুলো ছাড়া আমাদের বিয়ে হচ্ছে না। চ্যানেল না থাকলে এই কালচারও থাকবে না, আমাদের স্বকীয়তা থাকবে, আর স্বকীয়তা থাকলে ওদের প্রোডাক্ট আমাদের এই দেশে চলবে না। বুঝলেন? খালি এখানে ইসলামিক কালচার ডেভেলপ হতে না দেওয়ার বহুত কিছু আছে এই জায়গায়। এরা মনে করে আলতা সাই ব্যবসা বন্ধ হয়ে গেল আমাদের। পর্দা করলে একটা বোরখা পরে ভিতরে যা কিছু পরে বের হওয়া যায়, কিন্তু পর্দা না করলে নতুন নতুন ড্রেস, নতুন নতুন কিছু, বহুত কিছু। এই জন্য যুবকদেরকে বলি, পর্দানশীল মেয়ে বিয়ে করা আর পর্দা ছাড়া মেয়ে বিয়ে করে দেখো, বউয়ের এই ইয়ার পিছেই কত খরচ হয়। আমাদের তো যুবকদেরও চুল কাটা, ভুরু কাটা, এগুলোই পছন্দ। পর্দানশীল যে কি রহমত! সামনে ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করতে হবে। তোমার ভবিষ্যৎ প্রজন্ম যা আসছে, সে কি হবে যদি তোমার বইয়ের মধ্যে যদি এটা না থাকে। এগুলো রহমত ভুলে গেলে হবে না, রহমত ভুলে গেলে হবে না। যারা আল্লাহর খাজানা একবার পেয়ে যায়, তার রহমতের খাজানা যদি আপনার জীবনে একবার মিলে যায়, আপনার জীবনে কোনো অশান্তি থাকবে না, টেনশন থাকবে না, ভয় থাকবে না, সব কিছু থেকে আপনি মুক্ত। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কাজে এই খাজানা লাভ করার চেষ্টা করেন। কিসের পিছে দৌড়াচ্ছেন? কিসের পেছনে দৌড়াচ্ছেন? সম্পদ এমন এক জিনিস, মানুষকে এমন ধোঁকা দেয় দুনিয়া, আল্লাহর পথে অবিচল থাকতে দেয় না। একবার তোমাদের যুবকদের মনে আছে কিনা, একবার বলছিলাম যে খাওয়ানো খুব ভালো ইবাদত না? সব দৌড়ে দৌড়ে তাহাজ্জুদের নামাজে আসে মানুষরা, আই দেখি খাওয়া দাওয়া। কারণ এটার একটা রহমত আছে, রহমতের ঠেলায় সবাই বিভিন্ন কাজে ইনভলভ হয়ে গেছে। টাকা, টাকা তো মারাত্মক জিনিস। তখন মনে হয় যে আল্লাহ খোদার কাজ পরে, আগে টাকা কামাইলি, টাকা আগে কামাই, তারপর আল্লাহ খোদার নাম নিয়ে বলি। কিন্তু টাকা এসে গেলে, দিনের পথে অবিচল থাকা মানুষ এগুলো সবকিছু ভুলে যায়, মনে রাখতে দেয় না, ভুলে যায় মানুষ। আমাদের নাসির ভাই, ওনার যদি টাকা পয়সা পেয়ে যদি খালি মাথা খারাপ না হইতো, কি জানি নাম ছিল ওনার হাউজিং এর, বসুমতী। বসুমতী এক সময় বসুন্ধরার সাথে টেক্কা দিত। কোথায় বসুমতী এখন খেয়ে ফেলছে, বসুন্ধরা খেয়ে দিচ্ছে কেন? বিচ্যুতি, আল্লাহর পথ থেকে বিচ্যুতি। কাজেই মনে রাখবেন, একটা জিনিস মনে রাখবেন, এই উদাহরণ দিয়ে শেষ করব, আজকে একটু দেরি হয়ে গেছে।
তাড়াতাড়ি শেষ করে দেবো, সমস্যা নেই, 11টার মধ্যেই সব কিছু শেষ করব। একটা জিনিস মনে রাখবেন, একটা উদাহরণ দিই। আজকে মিডল ইস্টের যে দেশগুলো, মিডল ইস্টের যত দেশ, আপনি সৌদি আরব বলেন, আরব আমিরাত বলেন, কুয়েত বলেন, বাহরাইন বলেন, এই যে দেশগুলো, এক সময় এরা খুব অভাবে ছিল, অভাবে ছিল। আজকে আরব আমিরাতে আপনারা যারা গেছেন, না অনেকেই তো গেলেন একসাথে, কি বিশাল বিশাল বিল্ডিং, বুর্জ আল খলিফা, বুর্জ আল আরব, কি চাকচিক্য, দেখেন না কি রঙের শহর, রঙের শহর। বুর্জ আল আরব 7 স্টার হোটেল আছে এটার মধ্যে, ঢুকতেই লাগে কত, 200 দিরহাম না 250 দিরহাম জানি। আমরা বুর্জ আল খলিফায় গেলাম, কত দিরহাম নিল টিকিট? কত নিছিল টিকিট? হ্যাঁ, 75 রিয়াল। আচ্ছা, তো অনেক টাকা শুধু দেখতেই, এত রঙের শহর ওখানে সাজায় রাখছে। এক সময় মুসলমানরা খাইতে পারতো না, সৌদি আরবের লোক এসে এখানে ডলার ঢালছে, তেল কিনছে, আরাম আয়েসে এদেরকে অভ্যস্ত করছে। খেয়াল করে দেখেন, আরাম আয়েসে অভ্যস্ত করছে না, পুরো মিডল ইস্টের চেহারা চেঞ্জ করে দিছে এরা। মুসলমান ভোগ বিলাস, শিক্ষা নাই, দীক্ষা নাই, বিরাট বড় বড় রাজপ্রাসাদ বানায়, দামি দামি গাড়ি, কোনো কিছুর অভাব নাই এদের। ভেতরে ভেতরে কি হয়েছে? শক্তি শূন্য অসার মুসলমানে পরিণত হয়েছে, কিচ্ছু নাই ভেতরে, সব শেষ। ইরান, আমেরিকা, ব্রিটিশ, ইউরোপ এদেরকে ইয়া দিয়ে রাখছে, কি যেন বলে, অবরোধ, অবরোধ দিয়ে রাখছে। ভেতরে অভাব, অভিযোগ সবকিছু আছে, কিন্তু ভেতরে ভেতরে এখন এমন শক্তি সঞ্চার করছে, ভেতরে ভেতরে এখন এমন শক্তি সঞ্চার করছে, লাস্ট যেবার অ্যাটাক করে ইসরায়েল, ওদের ঘাঁটি ব্যবহার করছিল একটা, আরব আমিরাতের একটা ঘাঁটি ব্যবহার করে ওরা আক্রমণ চালাইছে। ইরান খালি বলছে যে এরপর যদি খালি ঘাঁটি ব্যবহার করে, আমরা তোমাদের এখানে আক্রমণ করব, অ্যাটাক করব। এমন ভয় পাইছে, লাস্ট আক্রমণের সময় এই কোনো দেশ ইসরায়েলকে এদের আকাশ ব্যবহার করতে দেয় না। খালি একটা থ্রেট, ধমক, খালি একটা ফালাই দিব, খালি একটা ফালাইলে কি হবে? এদের ব্যবসা তো ট্যুরিজম, কিচ্ছু না, খালি যদি একটা বোম ফালাই ওখানে, আর ইরানের যে সেই সক্ষমতা আছে এটা দেখাই দিচ্ছে ইসরায়েলে অ্যাটাক করে, কিচ্ছু না, খালি একটা বোম ফালাইলে ওদের যে বিজনেস, ট্যুরিজম বিজনেস, সাথে সাথে ধস নামবে ওখানে। যে ওই মানুষজন ওখানে আমোদ ফুর্তি করতে যায়, সব ভাগবে ওই জায়গা থেকে। কাজেই মুসলমানের উপর অভাব অভিযোগ আশা মানেই নিঃশেষ হয়ে যাওয়া নয়, এটা মনে রাখবেন, বরং এটা তার শক্তিশালী হওয়ার ভিত্তি। এটা ভিত্তি। সুতরাং খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা অর্জন করতে গেলে মনে রাখবেন আল্লাহর জিকির থেকে কখনো দূরে সরা যাবে না। এই জন্য আপনাদেরকে বলি, ক্লাস কোনোভাবে মিস দেবেন না, এটা জিকির আল্লাহর। এই যে নসিহত হচ্ছে, এটা জিকির না? নসিহত যে জিকির, এটা আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ, আল্লাহ বলতে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়ে আসো। এই জিকিরটা হলো খুতবা, নসিহত করতেছে, আল্লাহ বলতেছে এটা জিকির। আর এই জিকিরের এমন মর্তবা, এই জিকিরের কারণে আরো বাকি 2 রাকাত নামাজ মাপ। আমাদের যে মুসল্লিরা অপেক্ষায় থাকে ইমাম কখন নামাজে দাঁড়াবে, ঢুকে গিয়ে আমরা নামাজ পড়বো, নামাজ কিন্তু ঠিক মতো হবে না। কারণ ওই যে 2 রাকাত নামাজ আল্লাহ কমাই দিছে, এটা খুতবার জন্য।
খুতবার জন্য 2 রাকাত কমাই দিছে আল্লাহ। এখন আপনি খুতবাই শুনতেছেন না, পরে গিয়ে 2 রাকাত পড়তেছেন, হকাতাই হলো না তো। আল্লাহ তৌফিক দান করুন আমাদেরকে। কাজেই আজকের মেসেজ ক্লাসের, আল্লাহর সেই খাজানা চান কিনা? খাজানা মানে এই না যে কোটি কোটি টাকা আপনার হাতে আসবে। খাজানাটা হলো আল্লাহর রহমত। এই রহমত যখন আসবে আপনার কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, আনন্দ ফুর্তিতে মন ভরে উঠবে। আপনি যাই খাবেন দেখবেন সেটাই আপনার আনন্দ লাগে। যাই পড়তেছেন সেটাই আপনার আনন্দ। আল্লাহ আপনাকে ইজ্জত দিচ্ছে, সম্মান দিচ্ছে, মানুষের কাছে ছোট করছে না, অপমানিত করছে না। এক বিরাট রহমত। আল্লাহর আশিক সালাইকুম। আল্লাহ কখনো আপনাকে খারাপ লাগবে না। গত আওয়ামী লীগের সময় পীর সাহেবরা অনেক ভালো ছিল, এখন একটু সমস্যায় আছে। কেউ কেউ যেখানেই যাই জিজ্ঞাসা করে, ভাই কোনো সমস্যা নাই তো? আমি কিন্তু আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই, আল্লাহ শুক্রিয়া। সমস্যা নাই, আল্লাহর রহমত। এটা আল্লাহর রহমত। এই রহমতই হলো আমাদের খাজানা, আমাদের সম্পদ। আল্লাহর এই রহমত ছাড়া আর কিচ্ছু নাই। আর রহমত থাকলে দেখবেন আল্লাহ কোনো না কোনো ভাবে কেমনে কেমনে ঠিকই চালাই দিচ্ছে। কিছুই নাই, তাও সব চলতেছে। এটাই রহমত। এই রহমতের কারণে চলতেছে। রহমত বন্ধ হয়ে গেলে আর চলতো না। দেখি কারা আছে। লুনা তাবাসসুম, লুবনা, মোহাম্মদ মিজান, আব্দুল সাত্তার ভাই আছেন, সুরাইয়া আক্তার, আব্দুল সালাম আজাদ, ওমর ফারুক মাইজ ভান্ডারী, তারেক আজিজ, HK কনক, ও আমাদের সুলাইমান ভাইয়ের জামাই অসুস্থ, দোয়া করবেন সবাই। সম্ভবত হার্ট অ্যাটাক করেছে। বয়স তো বেশি না, এখন আসলে হার্ট অ্যাটাকের কোনো বয়স টয়স বোঝা যাচ্ছে না। হ্যাঁ, রাজি, সুলাইমান রাজি, আমার চেয়ে বয়স কম তার, হার্ট অ্যাটাক করে বসে। আজব ব্যাপার। ফারহান রহমান, ইমেল মাহমুদ, শামিমারা, কামরুল আনাম, শিপন মাহমুদ, মাহফুজুল হক উজ্জ্বল, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, জেসমিন হাওলাদার, সাদিয়া আফরিন, তানিয়া, রিপা আক্তার, আরিফ হাসান, জসিমউদ্দিন, আমিন, নাদিয়া সুলতানা শিলা, কানিস ফাতেমা খানম মিলি, মারুফা আক্তার, মারুফ আহসান প্রশ্ন করেছেন, আমার একটি বিষয় জানার ছিল, কিয়ামতের দিন নাকি আল্লাহ জাহান্নামে নিজের পা প্রবেশ করিয়ে জাহান্নামকে স্যাটিসফাইড করবেন, এটা কতটুকু যৌক্তিক? এটা চলে গেল কেন, এরকম হয়ে গেল সবগুলা? দেখেন, বিষয় হলো পবিত্র কোরআনে কিছু আয়াত, কিছু হাদিসের বক্তব্য, আল্লাহ এখানে অনেক মেটাফোর ইউজ করেছেন। আমরা গত ক্লাসে কোরআনের যে মেটাফোর, এটা নিয়ে অনেক কিছু আলোচনা করেছি, যে মেটাফরিক্যাল ল্যাঙ্গুয়েজ আল্লাহ ব্যবহার করেছেন। যেমন ধরেন, আল্লাহ এখানে আল্লাহর হাত, আল্লাহর পা, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এজন্য
আব্বাসী আমলে একটা দল বের হয়েছিল, তাদের নাম ছিল সিফাতিয়া সম্প্রদায়। সিফাতিয়া সম্প্রদায়ের বক্তব্য ছিল আল্লাহর মানুষের মতো আকার আছে, হাত পা আছে, উনি হাঁটা চলাফেরা করেন, চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় বসতে পারেন, আল্লাহর কুরসি আছে, সব কিছুই আছে, তার বসার দরকার হয়, আরো অনেক কিছু। তো ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবজাতুহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলতেছে পুরো জমিন আল্লাহর কবজার ভেতরে থাকবে, কবজি। ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আকাশ থাকবে তার ডান দিকে। যে বর্ণনাগুলো এসেছে কোনোটাই অযৌক্তিক, অবিশ্বাস্য বলা যাবে না। যখন ঘটনাগুলো সামনে আসবে আমরা বুঝতে পারবো যে এর যৌক্তিকতা আসলে কি। আপনারা জানেন ইয়াজুজ মাজুজ, ওই আল্লাহ ইয়াজুজ মাজুজের কথা বলেছে। মঙ্গল জাতি যখন পৃথিবীতে এসছে তখন অনেক মানুষ বলেছে এটা ইয়াজুজ মাজুজ। দেখবেন আমাদের আলেমরা কেউ কেউ আল্লাহ ইমাম মাহাদির কথা বলছে, এই বলে 2027 সালে আসবে, এই 30 সালে আসবে। হ্যাঁ, অনেক তো চলেই আসছে, আরো আগে থেকে তো ওয়াজ শুনতেছি, আসছে আসছে, এই সালে আসবে, ওই সালে আসবে। এগুলো বলাটা উচিত না, মানুষের মনে অবিশ্বাস তৈরি হবে। ঠিক আছে, কাজী ফিহি আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে এই কোরআনে কিছু আয়াত আছে যেগুলো মুহকাম আয়াত, এগুলো কিতাবের মূল ভিত্তি। আমাদের এগুলো নিয়ে বেশি আলোচনা করা উচিত। আর ওয়া উখারু মুতাশাবিহা, কিছু কিছু আছে মুতাশাবিহ আয়াত। ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা। আল্লাহ বলতেছেন যে কোরআনের বাকি কিছু আয়াত আছে যেগুলো মুতাশাবিহ আয়াত। ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, যাদের অন্তরের মধ্যে কুটিলতা আছে তারা কি করে, এই মুতাশাবিহ আয়াতগুলোর পেছনে লেগে থাকে। আর লেগে থাকার একটা উদ্দেশ্য হলো মিনহু ইবতিগাআল ফিতনা, এটা দিয়ে সে যেন ফিতনা তৈরি করতে পারে। ওমা ইয়ালাম তা'বিলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলম। এখানে মনে রাখবেন শাফি মাযহাব এবং হানাফি মাযহাবের মধ্যে একটা মতপার্থক্য আছে। এখানে একটা ওয়াকফে লাজেম আছে, ওয়াকফে লাজেম আছে। ওমা ইয়ালাম তা'বিলাহু ইল্লাল্লাহ। ইমাম আবু হানিফা বলেছেন যে এখানে ওয়াকফে লাজেম আছে, এটার তাবিল আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু ইমাম শাফি বলতেছেন ওয়াকফে লাজেমটা ওয়ার রাসিখুনা ফিল ইলমির পরে, যদি ওয়ার রাসিখুনা ফিল ইলমির পরে ওয়াকফে লাজেম চলে আসে তাহলে এটার অর্থ হবে ওমা ইয়ালাম তা'বিলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলম। এটার তাবিল আল্লাহ এবং রাসিখুনা ফিল ইলমে ছাড়া বাকি কেউ জানে না। তবে এটা নিয়ে তারা ফিতনা তৈরি করে না, অন দ্য রেকর্ডে এগুলা নিয়ে আলোচনা করে না। যেখানে আলোচনা করা দরকার সেখানেই তারা আলোচনা করে, এবং তাদের একটাই কথা আমান্না বিহি, আমি এর উপর ঈমান এনেছি। এ কথা বলার কোনো সুযোগ নাই যে এর যৌক্তিকতা কতটুকু। ওনার বক্তব্যের এই জিনিসটা আমি হাইলাইট করছি। উনি লিখেছেন যে যৌক্তিকতা কতটুকু। যৌক্তিকতা বিচার করা যায়, অবশ্যই যৌক্তিকতা আছে। বর্ণনা থাকলে বিশ্বাস করতে হবে যে না, আমি মাথায় তুলে নিলাম, আমার রাসূল বলেছেন, আমার আল্লাহর কথা, আমার মনের যুক্তি যাই বলুক ওটাই শ্রেষ্ঠ, আমি এটা বিশ্বাস করলাম। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। اللهم إنك عفو
তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনূরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা বিনূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ আমালান মাকবুলা শিফাআন মিন কুল্লি দাইন কলবান খাশিয়া যিহনান যাকিরা ঈমানান কামিলা তাওবাতান ক্বাবলাল মাউত রাহাতান ইনদাল মাউত ওয়া নাজাতান বা'দাল মাউত। কালকে দুপুরে মিলাদ আছে, কিন্তু জুমার পর। হ্যাঁ, আমাদের ওই এনামুল হক ভাইয়ের ওয়াইফ যে ইন্তেকাল করেছেন, ওরা মনে হয় প্রায় 700 মানুষের অ্যারেঞ্জমেন্ট করছে। হ্যাঁ, তো এরকমই আমাকে বলেছে। তো আপনাদের রান্না বান্নার ব্যাপারে একটু চিন্তা করেন, একটু কম করে, বা শুধু ফকির যে জন্য হয়তো রান্না করে ওদেরকে বিদায় করতে পারেন। বাকিদের জন্য ওরা প্যাকেটের ব্যবস্থা করবে আর কি, মরদ পোলা। আচ্ছা, তাহলে ওরা হয়তো নিজেদের অ্যারেঞ্জমেন্টে হয়তো। হ্যাঁ হ্যাঁ, ধরেন শুধু পীর ভাই পীর বলতো না, ওদেরও লোকজন আসবে অনেক। জুমাতেই তো, জানাজাতে তো অনেক মানুষ আসছে, জানাজাতে আসছিল, ওরাই হয়তো করে নিয়ে আসবে। রাইট। তো হ্যাঁ, ওনাদেরকে খাওয়াই দিবেন, খাওয়াই দিয়ে বিদায় করে দিবেন। বাকিটা হয়তো হতে পারে বা কিছু। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটি মুক্তভাবে আমলগুলোকে কবুল করে নাও। তুমি এর সাজা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর সাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে, সবার রূহে তুমি এর চাচাকে পৌঁছে দাও। আমাদের দুইজন মেহমান আসছেন আজকে, ওনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা। ঠিক আছে, পরিচয় আগে থেকে আছে ওনার সাথে। উনি আজকে নতুন আসছেন, উনিও একজন বিদগ্ধ আলেম। হ্যাঁ জি, উনি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া থেকে উনি ফারেক হয়েছেন ওখান থেকে। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, তুমি আমাদের আমলগুলোকে কবুল করো। তুমি এর সাজা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে, সবার রূহ তুমি একটা জায়গায় পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা আর মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।